আজ রাত 12টায় শেষ হচ্ছে রাকসু নির্বাচনের প্রচার। শেষ প্রচারের দিনে পুরো ক্যাম্পাস ছিল উৎসব মুখর। প্রার্থীরা পার করেছেন ব্যস্ত সময়ে, ভোটারদের কাছে গিয়ে শেষবারের মতো তুলে ধরেছেন নিজেদের ইশতেহার। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। আর কিছু সময় পরই শেষ হচ্ছে রাকসু নির্বাচনের প্রচার, তাই শেষ সময়ের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের কাছে শেষবারের মতো তুলে ধরছেন নিজেদের ইশতেহার ও প্রতিশ্রুতিগুলো। শিক্ষার্থী তো অনেক বেশি, অনেকের কাছে হয়তো এখনো পৌঁছাতে পারিনি, তবে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, আমাদের ইশতেহার তাদেরকে শোনাচ্ছি, ভোট চাচ্ছি, আমরাও কিন্তু বেশ সাড়া পাচ্ছি। সকাল থেকে সেই চেষ্টাটাই করছি যে যদি কেউ এখনো বাদ থেকে যায় তাদের কাছে আমরা নিজেরা যেন পৌঁছাতে পারি এবং আমাদের বার্তাটা যেন পৌঁছাতে পারে, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের ভিপি প্রার্থী বললেন, তাদের প্যানেলের প্রতি ভোটারদের আস্থা রয়েছে। ভোটের আমানত রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের। বাবার প্রতি যতটুকু আস্থা, তাদের প্রতি ততটুকু আস্থা আছে। তো আমাদের বিশ্বাস, তিনি একজন পিতা যেমন সন্তানের বিশ্বাস রক্ষা করে, সন্তানকে রক্ষা করার দায়িত্ব তার। আমাদের যে রক্ষা, আমাদের যে আমানত রক্ষার দায়িত্ব তার। নির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ জানিয়ে ফলাফল মেনে নেয়ার কথা জানিয়েছেন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী। তারা যেন নিরপেক্ষ, কিছু কিছু জায়গায় যে পক্ষপাতমূলক বিমাতাসুলভ আচরণ করতেছে এগুলা যেন না করে, কোনো দলের প্রতি যেন নির্দিষ্টভাবে প্রিভিলেজ না দেয়। এদিকে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে আসেন স্বতন্ত্র এজিএস প্রার্থী ফজলে রাব্বি। ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে আপনারা নির্বাচিত করেন। আমি যে ইশতেহার আপনাদেরকে দিয়েছি, আমি একসাথে সম্মিলিতভাবে সেই ইশতেহার বাস্তবায়ন করব। আর নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আরএমপি কমিশনার। পুলিশ র্যাবের পাশাপাশি ক্যাম্পাসে মোতায়েন থাকবে বিজিবি। বিজিবি এবং র্যাব ওনারা পেট্রোলে থাকবে, কিছু কিছু গুরুত্ব পয়েন্ট ওনারা থাকবে। আর ওভারঅল ভোট কেন্দ্রগুলোতে আমাদের পুলিশের লোক থাকবে এবং বিভিন্ন যে সকল বাইরের যে সকল আউটার কর্ডন আছে, অ্যাক্সেস কন্ট্রোল আছে, সেখানে আমাদের পুলিশ থাকবে। রাকসু নির্বাচনে মোট প্রার্থী 905 জন আর ভোটার 28,901 জন। 16 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত একযোগে চলবে ভোট গ্রহণ। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। রাকসু নির্বাচনের শেষ দিনের প্রচার নিয়ে এবারে জানবো বিস্তারিত। আমাদের সাথে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, শেষ দিনে রাকসু নির্বাচনের প্রচার কেমন চলছে, প্রার্থীরা কি বলছেন এবং প্রশাসনের প্রস্তুতি কেমন নির্বাচন নিয়ে? দেখুন, দীর্ঘ 35 বছর পরে রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে প্রশাসনের প্রস্তুতি যদি বলি, নির্বাচন কমিশন বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও যে ধরনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচন একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিতর জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো কিন্তু সবকিছুই সম্পন্ন হয়েছে। এখন শুধু ভোট গ্রহণের অপেক্ষা। তবে আপনি যেটি বলছিলেন যে প্রচার যেহেতু আজকে শেষ হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে ক্যাম্পাসের পরিবেশ যদি বলি, একরকম উৎসব মুখর পরিবেশ কিন্তু ক্যাম্পাসে বিরাজ করছে। সকাল থেকে আমরা দেখেছি প্রার্থীরা শেষবারের মতো ভোটারদের কাছে আসছেন, তাদের ইশতেহারগুলো তারা বর্ণনা করছেন, প্রতিশ্রুতিগুলো বারবার মনে করিয়ে দিচ্ছেন এবং তারা কিন্তু ভোট প্রার্থনা করছেন। সব মিলিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশ কিন্তু ক্যাম্পাসে দেখা যাচ্ছে। পাশাপাশি আমি কথা বলেছিলাম রাজশাহী এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সমর্থিত যে প্যানেল আছে, ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল, সেই প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির, তিনি বলেছেন যে আসলে সবকিছুই ঠিক আছে, তবে নির্বাচনটি তারা একটি আমানত হিসাবে দেখছেন নির্বাচন কমিশনের কাছে। এই আমানত যেন নির্বাচন কমিশন রক্ষা করে, অর্থাৎ নির্বাচন যেন অবাধ সুষ্ঠু হয় সেটি যেন নির্বাচন কমিশন নিশ্চিত করে, সেই দাবি তারা জানিয়েছেন। পাশাপাশি ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল আছে, সম্মিলিত শিক্ষার্থী জোট, সেই প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান জাহিদ, তিনিও কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত তারা নির্বাচন কমিশনের প্রতি আস্থাশীল, তবে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী সময় নির্বাচন কমিশনের ভূমিকা দেখে তারা আসলে নির্বাচন কমিশন সম্পর্কে মন্তব্য করতে চান। সব মিলিয়ে কিন্তু প্রার্থী এবং ভোটার এবং এই যে সমস্ত অংশীজনরা আছেন রাকসুর সাথে, সবার ভেতরেই এক ধরনের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে এই সৌহার্দ্য কিন্তু এখন পর্যন্ত সমস্ত প্যানেল, সমস্ত শিক্ষার্থীদের মধ্যে বজায় আছে। এখন
এখন শুধু অপেক্ষা যে ভোটটি যেন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয় এবং নতুন নেতৃত্ব রাকসুর বেরিয়ে আসে। আপনি আছেন সেখানে, খবরাখবর রাখছেন, নিশ্চয়ই নতুন কোনো তথ্য পাওয়া গেলে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকেও জানাতে পারবো। দর্শক, সহকর্মী রাশিদুল হক রুশো আমাদের সাথে যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে।